তিতা ছাড়া কিভাবে করলা রান্না করলে করলার স্বাদ দ্বিগুণ পরিমাণে হবে তা নিয়েই থাকছে আজকের এই রেসিপিটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একদমই তিতা ছাড়া অনেক বেশি মজাদার তিতা করলা ভাজির পারফেক্ট একটা রেসিপি করে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। করলা ভাজি করার জন্য আমি এখানে নিয়েছি ছোট সাইজের হাফ কেজি পরিমাণ তিতা করলা। এই ছোট সাইজের করলাগুলো দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও অনেক বেশি সুস্বাদু হয়। তবে আপনারা চাইলে বড় সাইজের করলাটাও নিতে পারবেন। এবারে আমি এই করলাগুলোকে অফ ক্যামেরায় কুচি কুচি করে কেটে নিয়ে তারপর ধুয়ে নিব। করলা কেটে নেওয়ার পর অবশ্যই কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবারে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব কুচি করে রাখা রসুন কুচি। এবারে এই রসুনটাকে এই তেলের মধ্যে একটু হালকা বাদামি করে ভেজে নিব। রসুনটা বাদামি হয়ে এলে দিয়ে দিব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ পাতা কুচি। এখন দিয়ে দিব একটা মাঝারি সাইজের টমেটো কুচি। দিয়ে দিলাম দুটি কাঁচামরিচ কুচি। এবারে এই সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে এই তেলের মধ্যে 1 মিনিটের মতো একটু ভেজে নিব। 1 মিনিটের মতো এগুলোকে ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। এবারে সবগুলো মশলাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। যখন মশলার উপরে এরকম তেল ভেসে উঠবে তখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ আলু কুচি। আমি আলুগুলোকে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। এবারে দিয়ে দিব আগে থেকে কুচি করে ধুয়ে রাখা করলাগুলো। এবারে স্প্যাচুলার সাহায্যে সব কিছুকে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরপর এভাবে ঢাকনাটা খুলে নিয়ে এগুলোকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। তো ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এভাবে 3 থেকে 4 বারের মতো এগুলোকে এরকম ঢাকনাটা খুলে নিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অবশ্য মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। তো আমি ফিরে এলাম করলা ভাজিগুলো পুরোপুরি হয়ে যাওয়ার পর। এ পর্যায়ে কিন্তু এগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর এগুলো এরকম একটু মুচমুচে হয়ে গিয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে করলা ভাজিগুলো কতটা পারফেক্ট হয়েছে। এই ভাজিগুলো কিন্তু একেবারে ঝরঝরে হয়েছে আর একটু মুচমুচে হয়েছে। এরকম করলা ভাজি কিন্তু গরম ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে। আপনারা এভাবে একবার এই করলা ভাজিটা বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি বাড়ির ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করে খাবে। আর এভাবে করলা ভাজিটা করলে কোনো প্রকার তিতা কিন্তু থাকে না। খুবই সহজভাবে এই তিতা করলা ভাজির রেসিপিটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি এগুলোকে চুলা থেকে নামানোর আগে দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিব। বিশ্বাস করুন ভিউয়ার্স, খেতে কিন্তু অসম্ভব মজাদার এই তিতা করলা ভাজিটা। তো ভিউয়ার্স, খুবই সহজে আর খুবই কম সময়ে তৈরি করে ফেললাম অসম্ভব মজাদার তিতা ছাড়া করলা ভাজি। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।